আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওর শুরুতেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে নতুন কিছু। আজ প্রথম বাড়িতে বানালাম ডোনাট। চলেন তাহলে আমি কিভাবে ডোনাটটা বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই খাবারটা আমার ছেলে মেয়েদের খুবই পছন্দের। আসলে ওদেরকে খুশি করার জন্য এই খাবারটা আমি বানিয়েছি। ডোনাট বানানোর জন্য প্রথমে একটি বোলে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। তার মধ্যে দিয়ে দিয়েছি বড় 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো মতো গুলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটাকেও খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই 2 কাপ ময়দা চেলে রেখেছিলাম। এবার অল্প অল্প করে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা নরম ডো তৈরি করব, সেভাবেই আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ডো নরম হলে ডোনাটটাও খুব সফট হবে। ময়দা মাখা হয়ে গেছে, আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে দেখি ইস্টটা খুব ভালো কাজ করেছে। এবার হাত দিয়ে আরো কিছুক্ষণ ময়দা মেখে নিচ্ছি। বড় ডো থেকে ছোট লেচি কেটে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। এখানে স্টিলের গ্লাস দিয়ে কেটে গোল শেপ দিয়ে নিলাম। তারপর বোতলের মুখ দিয়ে মধ্যেটা ফাঁকা করে নিলাম। এভাবেই আমি ডোনাটের শেপটা দিয়ে নিয়েছি। এই তো একইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। ডোনাট ভাজার জন্য চুলায় বসিয়ে দিলাম তেল। হালকা গরম তেলে ডোনাটটা আমি খুব সাবধানে ঢেলে দিচ্ছি। কড়াইতে জায়গা কম, তাই আমি দুটো করে ভেজে নিচ্ছি। আমি নাড়াচাড়া দিচ্ছি না, একটু পরেই নিজে থেকে ডোনাটগুলো তেলের উপর ভেসে উঠেছে। বেশ কিছুটা সময় নিয়ে এক পিঠ ভেজে আর এক পিঠ উল্টে দিচ্ছি। ডোনাটটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিলাম। এবার আরো দুটো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডোনাটগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি পাউডার সুগারে ডোনাটগুলো কোট করে নিচ্ছি।
ডোনাটগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন ভালো হয়েছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু